যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তো দেখেন, গত ক্লাসে আমরা স্পেশাল ফ্রেজের ব্যবহার দেখেছিলাম, টেকনিক দেখেছিলাম, এরপর আপনাদেরকে কিছু কাজ করতে দিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে আরো কয়েকটা সলভ করাই দিব এবং আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন আমাদেরকে প্রথমে এরকম একটা লেখা দিয়ে দিবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস ইন দ্য বক্স। এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এইটা যেটা সুইটেবল হবে সেগুলোকে দিয়ে আমরা এই গ্যাপগুলোকে পূর্ণ করব। ঠিক আছে? তো আপনারা বেশ কিছু এখানে বেশ কিছু বলতে মানে 10টা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো দিয়ে আমরা সবগুলো গ্যাপ পূরণ করব। তো দেখেন, এখন ঘটনা হচ্ছে গিয়ে স্মার্ট বোর্ডে আপনাদেরকে অনেক ছোট ছোট লেখা দিলে দেখতে কষ্ট হয়ে যাবে আপনাদের, তাই আমি লেখাগুলোকে বড় ফন্টে রেখেছি এবং আপনাদের সুবিধার জন্য এই যে এখানে যেমন এ বি, আমি সি ডি ই প্রত্যেকটার উপরে দেখেন এই বক্সগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনি খুব সহজে কাভার করতে পারেন। হ্যাঁ, তো আমি একটা কাজ করতে পারতাম, এটাকে আমি খুব ছোট ছোট ফন্টে নিতে পারতাম। ছোট ফন্টে নিলে আমার টাইপ করতে বা আমার লিখতে হয়তো কষ্ট কম হতো, বাট আপনাদের বুঝতে কষ্ট হতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি আমরা 1 নং প্রশ্নে চলে আসি। নেক্সট ক্লাস থেকে আমরা আবার ফার্স্ট পার্টে যাব। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা আবার ফার্স্ট পেপারে চলে যাব। তো দেখেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস ইন দ্য বক্স। তো অ্যাজ সুন অ্যাজ, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ মানে হলো মাত্রই, যেমন দেখা মাত্রই, শোনা মাত্রই, অথবা যত তাড়াতাড়ি। দেয়ারটা আমরা জানি সাধারণত দেয়ার এবং ইট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, উড রাদার আমরা সাধারণত বইগুলোতে দেখে আসি উড রাদার থাকলে এরপর একটা দেন থাকে। হ্যাঁ, যদিও বাংলাদেশি বইগুলো আমাদেরকে দেখাচ্ছে যে উড রাদার থাকলে একটা দেন থাকে, বাট এটা কিন্তু একদম ধরা বাঁধা নিয়ম না। উড রাদার থাকলে দেন থাকতেই হবে, বাট আমরা এটাকে অনেকটা ধরা বাঁধা নিয়ম করে ফেলছি। এখানে আছে অর মানে কি নইলে, আবার অর মানে কি অথবা, হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে তে হবে, এটা হ্যাভ টু জায়গায় হ্যাজ টু হইতে পারে। বিয়ার, বিয়ার থেকে আসছে, দেখেন বিয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বিয়ার বোর বর্ন। প্রয়োজন অনুযায়ী আমরা এখানে এই যে ওয়াজ বর্ন নিতে পারি। হ্যাঁ, অ্যাজ ইফ মানে আমরা জানি এমন যেন, সে এমন ভান করে যেন সে সবকিছুই জানে। হোয়াটস ইট লাইক, আমরা বলেছি যে সাধারণত লাইকের পরে এখানে একটা গ্যাপ হইতো আর কি, সাধারণত লাইকের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে? লেট অ্যালোন মানে আমরা বলেছিলাম ডট ডট তো দূরের কথা, যেমন আপনি বললেন প্লেনের টিকিট তো দূরের কথা, আমি একটা বাসের টিকিটও কাটতে পারতেছি না। হ্যাড বেটার, হ্যাড রাদার মানে হচ্ছে কোনো কিছু করার চেয়ে বরং কোনো কিছু না করাই ভালো, বা না করার চেয়ে কোনো কিছু করাই ভালো, এরকম আর কি। হ্যাঁ স্যার, আমাদের ক্লাসগুলো কি রবি মঙ্গল বৃহস্পতিবারেই হবে? হ্যাঁ সৌরভ, কর্মকার, কৌশিক, আপনাদের ক্লাসগুলো রবি মঙ্গল বৃহস্পতিবারেই হবে, রাত্রে 8টায়। আমরা এটা 8টা থেকে 8:30 হতে পারে আর কি। ওকে ডিয়ার? আচ্ছা, তাহলে আসেন, এই যে আমরা দেখতে পাচ্ছি আই ড্যাশ বাই আ নিউ ইংলিশ বুক বিকজ ইয়েস্টারডে আই লস্ট মাই বুক। দেখি আপনারা কুইকলি আনসার করার চেষ্টা করেন, তো আপনারা একটু কুইকলি আনসার করার চেষ্টা করেন, দেখি আমরা এখানে কি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনারা আমাকে কুইকলি আনসার করে জানান। এতক্ষণ তো এই দুটো করে ফেলার কথা। আই ড্যাশ বাই আ নিউ ইংলিশ বুক, আমাকে একটা নতুন ইংরেজি বই ড্যাশ, বিকজ কারণ ইয়েস্টারডে আই লস্ট মাই বুক, কারণ গতকাল আমি আমার বইটা হারিয়ে ফেলেছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ওই যে তে হবে, আমরা বলতে পারি আই হ্যাভ টু বাই, আমাকে একটা বই কিনতে হবে। আমরা জানি তে হবে বোঝালে হ্যাভ টু হ্যাজ টু বসে। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, এই যে কৌশিক ভাই, রাব্বি ভাই, আল্লাহ আল্লাহ, ওমর ফারুক ভাই, আপনারা কি লিখছিলেন ভাই? আচ্ছা আচ্ছা, ফয়েজ ভাই, মাশাআল্লাহ। তাহলে দেখেন আই হ্যাভ টু বাই আ নিউ ইংলিশ বুক, আমাকে একটা নতুন বই কিনতে হবে কারণ গতকাল আমি বই হারিয়ে ফেলেছি। বি নাম্বার, ইউ ড্যাশ ডু দ্য ওয়ার্ক প্রপারলি, ইউ ড্যাশ ডু দ্য ওয়ার্ক প্রপারলি, আদারওয়াইজ নয়তো ইউর বস মে পানিশ ইউ, তা না হলে তোমার বস তোমাকে পানিশ করতে পারে। তাহলে আমরা এখানে হ্যাভ টুটা ব্যবহার করে ফেলেছি। তাহলে আমরা এখানে আর কি লিখতে পারি, এই যে দেখেন হ্যাড বেটার আছে, তাহলে আমরা লিখতে পারি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক প্রপারলি, তোমার বরং
কাজটা ভালোভাবে করাটাই উত্তম বা করাটাই উচিত। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে কি বাবা? আদারওয়াইজ দেখে আবার ভাইবেন না যে রসুনের বিপরীত আদা, হ্যাঁ, এটা বোঝাচ্ছে অন্যথায়, বা তা না হলে বা নইলে তোমার বস তোমাকে শাস্তি দিতে পারে। তার মানে আমাদের কাজ হয়ে গেল দুটো, একটা হচ্ছে হ্যাভ টু শেষ, আর একটা হচ্ছে হ্যাড বেটার শেষ। তাহলে আসেন আমরা এবার পরের অপশনগুলোতে চলে যাই বাবা। আচ্ছা, তাহলে আমরা এই যে হ্যাড বেটার শেষ করেছি, হ্যাভ টু শেষ করছি। এইবার আমরা সি, ডি এবং ই এই তিনটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করছি। হ্যাঁ, অবশ্যই নাম্বার দিবেন। এই যে যেমন কৌশিক যেই কাজটা করছে, ধন্যবাদ, সে এ বি সি ডি নাম্বার দিয়ে লিখতেছে। হ্যাঁ, আমরা সবাই একটু নাম্বার দিয়ে আনসারগুলো করার চেষ্টা করি, দেখি আমাদের মধ্যে কে কে পারি। হ্যাঁ, আনসারগুলো করার চেষ্টা করি আমরা একটু কুইকলি প্লিজ। এইখানে সাফার শব্দটা আসবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা বলবো, আই উড রাদার ডাই দ্যান সিক হেল্প ফ্রম মাই এমপ্লয়িজ। আমি আমার কর্মচারীদের কাছে হেল্প চাওয়ার চেয়ে বরং মরে যাব, আমার জন্য সেটাই ভালো। ইট উইল ডিগ্রেড মাই সোশ্যাল স্ট্যাটাস, এটা আমার সামাজিক মর্যাদাকে কমিয়ে দেবে। তার মানে এইখানে এই শব্দটা এক্সট্রা চলে আসছে বাবা, সরি। আচ্ছা, এই শব্দটা এক্সট্রা চলে আসছিল, আমাদের টাইপিস্ট ভাই হয়তো এই জায়গাতে টাইপ করতে ভুল করে ফেলছে। তাহলে আমরা এখানে উড রাদার পেয়ে গেছি। ওই যে দেখছেন দেনের কথা বলছিলাম। আচ্ছা, এইবার হি ইজ আ ফার্মার, তিনি হচ্ছেন একজন কৃষক। হি টক্স, সে কথা বলে। হি নিউ এভরিথিং অ্যাবাউট অ্যাস্ট্রোনমি, সে এমনভাবে কথা বলে যেন সে জ্যোতিষী শাস্ত্র সম্পর্কে সব কিছুই জানে, কিন্তু সে একজন কৃষক। তাহলে ওই যে আমরা বলেছিলাম, হ্যাঁ মনে আছে না, আমরা বলেছিলাম দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো এর মানে হচ্ছে যা বলা হয় তার বিপরীত বোঝানো হয়। তাহলে আমরা এখানে লিখবো অ্যাজ ইফ, সে একজন কৃষক কিন্তু সে এমনভাবে কথা বলে যেন সে জ্যোতিষ শাস্ত্রের বা জ্যোতিষী বিদ্যার সবকিছুই জানে। এই তো ডিয়ার, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমাদের এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেল। আচ্ছা, এইবার আসেন, রিটার্ন মি দ্য বুক, আমার বইটা আমাকে রিটার্ন করে দিও। ড্যাশ ইউ রিড ইট, ড্যাশ ইউ রিড ইট। তাহলে দেখেন এখানে দেয়ার লেখা যাবে না, লেট অ্যালোন লেখা যাবে না, এই যে আমরা অ্যাজ সুন অ্যাজ পেয়ে গেছি। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ মানে যে মাত্রই, বা তোমার পড়া শেষ হওয়া মাত্রই বা পড়া মাত্রই আমাকে বইটা ফেরত দিয়ে দিও। আই হ্যাভ টু ফিনিশ দ্য রিমেইনিং চ্যাপ্টার, আমাকে অবশিষ্ট চ্যাপ্টারগুলো পড়ে শেষ করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, কেউ কেউ আবার অর লিখছেন না ভাই, এখানে অর না তো ভাই। এইবার চলে আসি আমরা, তাহলে আমরা এখানে যেটা পেলাম, অ্যাজ সুন অ্যাজ শেষ, হ্যাড বেটার শেষ, উড রাদার শেষ, অ্যাজ ইফ হয়ে গেছে, হ্যাভ টু হয়ে গেছে। তাহলে বাকি থাকতেছে লেট অ্যালোন, দেয়ার, অর, বিয়ার। আচ্ছা, তাহলে আমরা জানি আইএনজি যোগ দেয়া আছে, দেখেন আইএনজি যোগ করা আছে। তো দেখেন আমরা কিন্তু জানি যে হোয়াটস ইট লাইক, আমি বলেছিলাম লাইক থাকলে এরপর আইএনজি যোগ থাকবে। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখেন, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক প্লেইং ফুটবল অন দ্য স্যান্ড অ্যাট দ্য সি বিচ। এই দেখেন সমুদ্রের তীরে বালির উপরে ফুটবল খেললে কেমন হয়। ইউ সিম টু বি ভেরি টায়ার্ড, তোমাকে দেখে বেশ ক্লান্ত লাগতেছে। ওকে, তাহলে আমাদের এই যে দেখেন হোয়াটস ইট লাইক, এটার কাজও হয়ে গেল। ফর ম্যানি ড্যাশ ইয়ার্স, ফর ম্যানি ড্যাশ ইয়ার্স লিভড অ্যান ওল্ড ম্যান। তাহলে দেখেন ফর ম্যানি, আহা দেখছেন আমাদের টাইপিস্ট ভাই রে তাড়াতাড়ি ধরে এনে 2 কাপ চা খাওয়া দেওয়া দরকার। হ্যাঁ দেখেন গ্যাপটা হবে এই জায়গাটাতে, আমাদের ভাই গ্যাপ দিয়ে রাখছে ইয়ার্স এর সামনে। তাহলে দেখেন ফর ম্যানি ইয়ার্স, অনেক অনেক বছর ধরে বা অনেক অনেক বছর আগে, দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান, এক বৃদ্ধ লোক বাস করতেন। হি ওয়াজ ব্লাইন্ড অ্যান্ড লেড আ মেজারেবল লাইফ, তিনি ছিলেন অন্ধ এবং খুবই দুর্দশাগ্রস্ত একটা জীবন যাপন করতেন। সেন্টেন্সগুলো মিলাইতে পারতেছে না। জি ফজলে রাব্বি ধন্যবাদ। হ্যাঁ, এখানে ওই যে গ্যাপগুলো একটু এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে সেন্টেন্স মিলাতে পারেন নাই ভাই। পরের বার থেকে আমি ক্লাস শুরু করার আগে আরো সচেতন হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেখে নেব। হ্যাঁ, আমারটা চেক করে নেওয়া উচিত ছিল।
এইবার আসেন, রাফিন কান্ট মেমোরাইজ আ ফিউ ইংলিশ ওয়ার্ডস। দেখেন এখানে বলা হচ্ছে রাফিন একজন মানুষের নাম, সে কয়েকটা ইংরেজি ওয়ার্ডই মুখস্থ করতে পারে না। আ ফুল পোয়েম অফ মিল্টন, মিল্টনের একটা পুরো কবিতা মুখস্থ করা তো দূরের কথা। ওই যে আমরা গতকালকে বলেছিলাম যে ধরেন বনি ভাইরে বললাম যে ভাই আমার আগামী মাসে বার্থডে, আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেন। তখন বনি ভাই বললো ভাই আইফোন 16 প্রো ম্যাক্স তো দূরের কথা, আপনারা আমি একটা 5 টাকা দিয়ে কলমও কিনে দিতে পারবো না। ঠিক আছে, এই যে দেখেন কোনো কিছুর তুলনায় কোনো কিছু তো দূরের কথা বোঝালে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। তাহলে আমরা বুঝতেছি এই যে রাফিন সে ইংরেজির কয়েকটা ওয়ার্ডই মুখস্থ রাখতে পারে না, আর মিল্টনের কবিতা মনে রাখবে? হিজ মেমোরি ইজ ভেরি উইক, তার মেমোরি খুব দুর্বল। ঠিক আছে, আচ্ছা এই তো মাশাআল্লাহ আমাদের অনেক কিছু হয়ে গেল, লেট অ্যালোনও হয়ে গেছে, দেয়ারও হয়ে গেছে, এবার বাকি থাকলো অর এবং বিয়ার। হ্যাঁ, বিয়ার, বোর, বার্ন। আসেন তাহলে আমরা একটু চলে যাই, এইবার দেখি এটা পারা যায় কিনা। দ্য অফিস বয় অফ দ্য কোম্পানি ওয়াজ আইদার কালপ্রিট, আমাদের সবার জানা আছে আইদার অর নাইদার নর, এটা অটো পাস। এখানে অটো পাস, এখানে সবাই অটো নাম্বার পাবেন। ঠিক আছে, কৌশিক জিজ্ঞেস করতেছেন স্যার অ্যাজ সুন অ্যাজ এর পরে তো ভি2 হয় না? না না, এটা সবসময় হয় না। আমরা যদি ওই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য শুরু করি, ঠিক আছে, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য বার্গলার স দ্য খপ, এক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি যুক্ত করি যে চোরটা পুলিশটাকে দেখা মাত্রই হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল, এক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, আবার আমি বলতে পারি ধরেন আমি আপনার থেকে কিছু একটা ধার নিলাম, আমি আপনার থেকে বইটা ধার নিলাম, নিয়ে বললাম যে ভাই আই উইল রিটার্ন ইট, আমি এটাকে রিটার্ন করে দেব as soon as I complete it, অর্থাৎ যখনই আমি এটাকে কমপ্লিট করব তখনই আমি আপনাকে, হ্যাঁ, অর্থাৎ আমার কমপ্লিট করা মাত্রই বা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাকে আমি এটা রিটার্ন করে দেব। ওকে, তাহলে দেখেন এইখানে as soon as এর পরে আমরা ভি2 লিখছি, এখানে তো আমার ভি2 লেখার দরকার নেই, এখানে ভি1। আচ্ছা তাহলে বাকি আছে একটা, ওই একটা কি হবে দেখেন, এই যে বিয়ার। তো আমরা জানি যে দেখা গেছে কোনো কিছু হয়ে গেলে মানে একটা কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝানোর জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, যেটা হয়ে গেছে কিন্তু হ্যাঁ হওয়া বাকি নাই বা হচ্ছে এরকম না, অলরেডি হয়ে গেছে এরকম বোঝালে ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে। তাহলে বিয়ার, বোর, বর্ন। বর্ন ইনটু আ রেসপেক্টেবল ফ্যামিলি, একটা দেখেন সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করে। এখন আরেকটা বিষয় বলতে পারেন যে সে তো নিজে নিজে জন্মগ্রহণ করে নাই, তাকে জন্ম দেওয়া হয়েছিল, মনে চাইলেই মানুষ জন্মগ্রহণ করতে পারে না, প্যাসিভ ভয়েস, এই জন্য এটাকে ভি3 বলতে পারেন। শি লার্নড গুড ম্যানার্স, সে ভালো ম্যানার, ভালো আচরণ, ভালো চালচলন শিখেছিল। কারণটা কি? কারণ সে একটা রেসপেক্টেবল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা যাক, মাশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। তাইলে বাবা আসেন আমরা 2 নাম্বারে চলে যাই। হ্যাঁ, তাহলে এটা আপনারা দেখতে দেখতে একটু সলভ করার চেষ্টা করেন, তারপরে আমি আপনাদেরকে বলবো এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা জানি আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে যদি না। আবার বললেন না যে ভাই জরি না, হ্যাঁ যদি না। লেস্ট মানে কি? লেস্ট মানে হলো যাতে ডট 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 না। আমরা জানি লেস্টের পরে শুড বা মাইট বসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বাংলা হলো এখনই সময়, এখনই সময়। এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরে হয় ভি2, আর এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে হয় 2 + ভি1। অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত, অ্যাজ দো অ্যাজ ইফ বাংলা কি? এমন যেন, সে এমন ভাবনায় যেন সে শাহরুখ খান। আসলে বোঝালেন তুমি একটা বলদ। ইন কেস মানে হচ্ছে যদি। হ্যাভ টু হ্যাজ টু মানে হলো তে হবে, যেতে হবে, খেতে হবে। উডু মাইন্ড, আমরা জানি মাইন্ডের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হয়। ইউজ টু দিয়ে বোঝায় ত, তে, তাম, তেন মানে অতীত অভ্যাস, অতীতকালের অভ্যাস। নো সুনার হ্যাড, আমরা জানি নো সুনার হ্যাড এরপরে থাকে ভি3, তারপরে থাকে সাবজেক্ট। নাও ইটস ইওর টার্ন, দেখি আপনারা এটা মার্ক করতে পারেন কিনা। হ্যাঁ, কুইকলি চেষ্টা করি আমরা। ওমর ফারুক ভাই জিজ্ঞেস করতেছে ভি3 প্রথমে ইউজ করলে মিনিং কি আসে ভাই? এটা নিয়ে আমি একটা ক্লাস দিয়েছি ভাই। হ্যাঁ, আমি ডিটেলস আলোচনা করেছিলাম, সেটা নাম হচ্ছে গিয়ে ড্যাংলিং মডিফায়ার। সামনে পাবেন, আপনাদের সাথেও আলোচনা করবেন ইনশাআল্লাহ ওমর ফারুক ভাই।
আচ্ছা কুইকলি চেষ্টা করি আমরা, দেখি এ বি এ দুটো আনসার করতে পারি কিনা। ওয়াও, এই যে আমাদের সৈকত ভাই কিন্তু ইতিমধ্যে উত্তর লিখে ফেলছেন, ধন্যবাদ সৈকত। ঘটনা কি আমাদের ভাই ব্রাদাররা, এত স্লো হলে হবে? এ মনি, এই তো ফয়েজ ভাই, ওমর ফারুক ভাই, সৌরভ কুমার, আজকে ঘটনা কি ভাই? একজন মেয়ে মানুষ উত্তর করতেছে না, ঘটনা কি? মেয়েরা তো উত্তর করতেছেন না, আপনারা কি দক্ষিণে চলে গেলেন বাবা? There is a foul smell in the room. রুমে একটা বাজে দুর্গন্ধ আসতেছে বা বাজে গন্ধ আসতেছে। ড্যাশ ওপেনিং, এই যে দেখেন ড্যাশ ওপেনিং, তাহলে আমরা খুঁজে বের করি তো এখানে এমন কিছু আছে যার পরে আইনজি যোগ হয়, যে হয়ে গেছে। তাহলে আমরা বলবো would you mind opening the windows? তো দয়া করে জানলাগুলো খুলবে কি? এই তো সৌরভ ভাই, আমি এটা ব্যাখ্যা করবো, সমস্যা নাই। এরপরে দেখেন টুমরো আই উইল বি ভেরি বিজি, আগামীকাল আমি মারাত্মক ব্যস্ত থাকবো, অনেক ব্যস্ত থাকবো। সো আমার টাইপিস্ট ভাইয়ের জন্য আজকে তো মনে করেন দোয়া করতেছি আর কি। সো আই শ্যাল সে ইউ গুড বাই নাও, তাই আমি এখন তোমাকে গুড বাই জানাচ্ছি। আই ডোন্ট সি ইউ এগেইন, দেখেন কি বলতেছে, আগামীকাল আমি মারাত্মক ব্যস্ত থাকবো, তাই আই শ্যাল সে ইউ গুড বাই নাও, তাই আমি এখন তোমাকে গুড বাই জানাতে যাচ্ছি। যদি আই ডোন্ট সি ইউ এগেইন, আমি যদি তোমাকে আবার না দেখি, তাহলে দেখেন ইন কেস, যদি এমন হয় যে তোমার সাথে আমার দেখা হলো না, তাই আমি চাচ্ছি আজকেই তোমাকে গুড বাই জানাতে, তাহলে ইন কেসের কাজ হয়ে গেছে, আর উড ইউ মাইন্ড এই কাজটা হয়ে গেছে। তাহলে এই দুটো বাদ, আসেন পরের জায়গাগুলোতে আমরা চলে যাই, দেখি এগুলো আমরা করতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, এগুলো আমরা একটু করার চেষ্টা করি। উই ড্যাশ এডুকেট অল and work hard to develop our country. তাহলে আমাদের হয়ে গেল কি কি? আমাদের হয়ে গেছিল would you mind এবং in case। আচ্ছা, এইখানে দেয়া আছে এডুকেট, ভার্বের 1 নাম্বার ফর্ম, ঠিক আছে? তো ভার্বের 1 নাম্বার ফর্ম আনলেসের পরে হয় না, নো সুনার হ্যাডের পরে হয় না, লিস্টের পরে হয় না, ইউজ টুর পরে হতে পারে। আমরা আর কিছু পাই কিনা? এই যে হ্যাভ টুর পরে হতে পারে, তাহলে এই দুটার মধ্যে একটা। তাহলে দেখেন উই হ্যাভ টু, এটা অতীত অভ্যাসটা, এটা হচ্ছে আমাদেরকে করতে হবে। উই হ্যাভ টু এডুকেট অল, আমাদের সবাইকে শিক্ষিত করতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড, এবং কঠোর পরিশ্রম করতে হবে, টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নয়ন করার জন্য বা উন্নয়ন করতে। হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের হ্যাভ টুর কাজ শেষ। এবার ডি নাম্বার আসি। নোবডি লাইকস আব্দুল করিম অ্যাট অল, আব্দুল করিমকে কেউই পছন্দ করে না। হি টক্স, সে কথা বলে, যে অ্যাজ দো অ্যাজ ইফ, কই আছে? এই যে পেয়ে গেছি আমরা, অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে যেন হি নিউ এভরিথিং, যেন সে সবকিছুই জানে। আসলে এই বাক্যটা দেয়াই উচিত না, এগুলো স্টুডেন্টরা সরাসরি মুখস্থ করে। আচ্ছা, এরপর দেখেন দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দে আর ইলিটারেট। দেখেন আমরা বলতেছি দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার, গরিব মানুষেরা কন্টিনিউয়াসলি সাফার করতে থাকবে, অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত দে আর ইলিটারেট, তারা অশিক্ষিত থাকবে, নিরক্ষর থাকবে। তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাজ লং অ্যাজ, যে পর্যন্ত তারা অশিক্ষিত থাকবে সে পর্যন্ত তারা এরকম সাফার করতেই থাকবে। আচ্ছা, তাইলে আমরা এবার চলে আসি নোবডি লাইকস ইউ হিয়ার, কেউ তোমাকে, এখানে কেউ তোমাকে পছন্দ করে না, ড্যাশ ইউ লেফট। তাহলে দেখেন সাবজেক্টের পরে ভি2 আছে, তো আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে তারপরে ভি2 হয়। হ্যাঁ, আমি ধরেন একজনকে বলছি যে কেউই তোমাকে এখানে পছন্দ করে না, তাই ইটস অর ইট ইজ হাই টাইম ইউ লেভ দিস প্লেস, তোমার বরং এই এলাকাটা ছেড়ে চলে যাওয়াটাই ভালো। ওকে বাবা, মাশাআল্লাহ, আপনারা পারেন। এইবার চলে আসি আমরা, পরের অংশগুলোতে। দেখি তো এবার পড়া যায় কিনা, আসেন মিলেমিশে চেষ্টা করি আমরা।
GHI নাম্বারটা আমরা একটু মিলেমিশে করি কাজ। তাহলে দেখেন he saw a bear, সে একটা ভাল্লুক দেখলো, coming towards him, তার দিকে আসতে। তো আপনারা পড়ে আসছে যে দুই বন্ধু ছিল একসাথে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো এই সময় একটা ভালুক আসতেছিল, ভালুককে দেখে এক বন্ধু গাছে উঠে গেছে, আরেক বন্ধু কি করলো, আর মাটিতে শুয়ে পড়ে সে মরার মতো ভান করলো। আপনারা এই গল্পটা জানেন তাই না? আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এই গল্পটা পড়ছেন। তাহলে একটা ভালুক, হ্যাঁ আমরা এটাকে বিয়ার বলি, উচ্চারণ হচ্ছে বেয়া, বেয়া, হ্যাঁ আরটা সাইলেন্ট থাকে। হ্যাঁ, হি স আ বেয়ার কামিং টুয়ার্ডস হিম, সে তার দিকে একটা ভালুককে আসতে দেখলে, সো তাই হি ক্লাইম্বড আপ আ ট্রি, সে একটা গাছের উপর উঠে গেল, ড্যাশ দ্য বেয়ার মাইট অ্যাটাক হিম। তো আমরা জানি লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1 প্লাস বাকি অংশ থাকে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনের অংশে পাস্ট টেন্স থাকলে শুড না লিখে আপনি বরং মাইট লিখবেন। এই যে দেখেন এখানে পাস্ট টেন্স ছিল, মাইট লেখা, তাহলে এটা হবে লেস্ট। তাহলে দেখেন সে একটা গাছের উপর ক্লাইম্ব করলো, উঠে গেল, যাতে তাকে অ্যাটাক করতে না পারে। লেস্ট মানেই হলো যাতে ডট 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 না। এইবার চলে আসি আমরা, দেখেন এভরিবডি ডিসলাইকড আব্দুর রাকিব, আব্দুর রাকিবকে সবাই ডিসলাইক করে। হি ড্যাশ ডু ম্যানি হার্মফুল অ্যাক্টিভিটিস। দেখেন এভরিবডি ডিসলাইকড আব্দুর রাকিব, আব্দুর রাকিবকে সবাই ডিসলাইক করতো। এই যে মনে আছে তো আমরা বলেছিলাম অতীত অভ্যাস, হ্যাঁ অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু বসে। তাহলে দেখেন হি ইউজড টু ডু ম্যানি হার্মফুল অ্যাক্টিভিটিস, সে বেশ ক্ষতিকর কাজকর্ম করতো, এই জন্য সবাই তাকে অপছন্দ করতো। তাহলে আমাদের ইউজ টু হয়ে গেল, উড ইউ মাইন্ড হয়ে গেল, অ্যাজ লং অ্যাজ হয়ে গেছে, হ্যাভ টু হয়ে গেছে। তাহলে বাকি থাকলো আনলেস এবং ইন কেস। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস, যদি না ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। হয়ে গেছে। দেখেন এটা ছিল আসলে সেন্টেন্সটা এরকমও বলতে পারি আমরা, ইফ ইউ ডোন্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। এই যে মাশাআল্লাহ সৈকত ভাই লিখছেন, থ্যাংক ইউ। দেখছেন সৌরভ ভাই, গুড। বাকিরা উধাও, যাক আছেন অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন না। আচ্ছা, তো এটা আমরা এই মাত্রই দেখলাম, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইখানে আনলেস। এইবার পরেরটাতে চলে আসি আমরা, যেই দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল, হ্যাঁ ছাত্রছাত্রীরা ক্লাসে কথা বলতেছিল। এই যে নো সুনার হ্যাড, আমরা জানি নো সুনার হ্যাড থাকলে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকি অংশ, তারপরে আপনাকে এই জায়গাটাতে লিখতে হবে দেন, THN দেন, অথবা এই জায়গাটাতে লিখতে পারবেন বিফোর। এর পরের অংশটাতে হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখেন পরের অংশটাতে পাস্ট ইনডেফিনিট দেয়া আছে এবং দেনও দেয়া আছে। তাহলে আমরা এই জায়গাটাতে নো সুনার হ্যাড ছাড়া অন্য কিছু লিখতে পারছি না বাবা। তাহলে দেখেন নো সুনার হ্যাড দ্য টিচার, তারা সবাই ক্লাসে কথা বলতেছিল, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই তারা তাদের কথা বলা থামিয়ে দিল। দেখছেন এত সহজ সহজ প্রশ্নগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ মারাত্মক সহজ আর কি, মারাত্মক সহজ। দেখি এইবার এইটা অন্যান্যগুলোর চাইতে কিঞ্চিত একটু টাফ বলতে পারেন। দেখি আমাদের ভাই বোনেরা এই প্রশ্নটার উত্তর করতে পারেন কি না। ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু দেখে নেই। বাট ফর, এই বাট ফর মানে না হলে, ব্যতি রেখে, ছাড়া, অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট, এই প্রোভাইডেড দ্যাট মানেই হলো যদি, এটা ইফের সমতুল্য অনেকটাই। হ্যাঁ, নাথিং বাট, আমরা জানি বস্তু থাকলে নাথিং বাট লিখি আমরা, ব্যক্তির ক্ষেত্রে নান বাট লিখি। নো ম্যাটার, কোনো ব্যাপার না। উড ইউ মাইন্ড, আমরা জানি মাইন্ডের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। হ্যাঁ, ইন আ ফুলিশ ম্যানার মানে বোকার মতো, বোকার মতো। সাচ অ্যাজ, আপনি যখন দুটো গ্যাপ পাবেন সাচ অ্যাজ লিখবেন। হ্যাঁ, আবার মাঝখানে
গ্যাপ না থাকলে আমরা একসাথে লিখব ওয়াজ অ্যাসাসিনেটেড মানে গুপ্ত হত্যা করা হয়েছিল বা লুকিয়ে থেকে হত্যা করা, গুপ্ত হত্যা করা, হ্যাঁ এরকম বোঝায় আর কি। গুপ্ত হত্যা করা হলো বা গুপ্ত হত্যা করা হয়েছিল। আর জাস্ট আফটার মানে পর পরই, হ্যাঁ জাস্ট আফটার মানে পর পরই, হ্যাঁ। I was awaiting his arrival আমি তার আগমনের অপেক্ষা করছিলাম। ড্যাশ হিজ অ্যারাইভাল তার আগমনের পরই, এই যে আমাদের অলরেডি একজন লিখে ফেলছেন, জাস্ট আফটার হিজ অ্যারাইভাল তার আগমনের পরই, হি টক টু মি সে আমার সাথে কথা বলল। ওকে, যাক আমাদের একটা হয়ে গেছে। এবার বি নাম্বারে আসি। হিজ ওয়ার্ডস ডু নট মেক এনি সেন্স তার কথার কোনো আগামাথা নাই। আপনি যদি বলেন যে তোমার কথার কোনো মিনিং নাই, তোমার কথা বুঝি না, তোমার কথা বোঝা যায় না, তখন আপনি কি বলবেন? ইউর ওয়ার্ডস। যদি বলেন তার কথা বলবেন হিজ ওয়ার্ড, আমার কথা বলবেন মাই ওয়ার্ডস, সবার কথা এভরিবডিজ ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে দেখেন হিজ ওয়ার্ডস ডু নট মেক এনি সেন্স তার কথার কোনো অর্থ নাই, হ্যাঁ অনর্থক কথাবার্তা। হি স্পিক্স সে কথা বলে, কিভাবে কথা বলে? ইন আ ফুলিশ ম্যানার। এই যে দেখেন ইন আ ফুলিশ ম্যানার সে বোকার মতো কথাবার্তা বলে। হয়ে গেছে, তাহলে আমাদের এইটাও হয়ে গেল। ওকে, এবার আসেন আই নিড ইউর হেল্প আমার তোমার সাহায্যের প্রয়োজন। ড্যাশ ডুইং এই যে আইএনজি যোগ হয়ে গেছে, দেখি তো কিছুর সাথে আইএনজি যোগ হয় কিনা। এই যে উড ইউ মাইন্ড ডুইং সামথিং ফর মি তুমি কি আমার জন্য কিছু 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 করবে? এই দেখেন উড ইউ মাইন্ড, তো আমরা জানি উড ইউ মাইন্ড থাকলে পরে আইএনজি যোগ হয়। আমার তোমার সাহায্যের প্রয়োজন, তুমি কি আমার জন্য কিছু করবে? ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই। জুয়েল ভাই কেবল আসছেন? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। এই তো ধন্যবাদ। তাহলে আমরা শেষ করলাম জাস্ট আফটার, উড ইউ মাইন্ড, ইন আ ফুলিশ ম্যানার। ঠিক আছে, আচ্ছা তাহলে এ বি সি শেষ। আসেন পরের গুলাতে যাই আমরা। তাহলে আমি বলেছিলাম প্রোভাইডেড দ্যাট মানে হলো যদি, এই যে এটা হচ্ছে গুপ্ত হত্যা করা, লুকিয়ে থেকে হত্যা করা, হ্যাঁ গুপ্ত হত্যা করা। জাস্ট আফটার আমাদের হয়ে গেছে, উড ইউ মাইন্ড হয়ে গেছে, ইন আ ফুলিশ ম্যানার হয়ে গেছে। তাহলে দেখেন আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আচ্ছা জুয়েল ভাই ঠিক আছে। তাহলে দেখেন আব্রাহাম লিঙ্কন ছিল আমেরিকার বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 16তম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। হি ড্যাশ ইন এপ্রিল 1865। এই যে দেখেন এখানে ওয়াজ বর্ন বলতে কিছু নাই, তার মানে তাকে 1865 সালের এপ্রিল মাসে লুকিয়ে থেকে বা গুপ্ত হত্যা করা হয়। তাহলে আমরা এখানে ডি নাম্বারটা বসাই দেব, এটা হবে ওয়াজ অ্যাসাসিনেটেড। তাহলে আমাদের এইটাও হয়ে গেল। এবার দেখেন you are requested to attend the meeting তোমাকে মিটিংটাতে অ্যাটেন্ড করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ আছে দুইটা, মাঝখানে আবার একটা ওয়ার্ড আছে, তাহলে দুটো গ্যাপ আছে এরকম কোন জায়গায় আছে? এই যে ই নাম্বার হয়ে গেছে। এবার বলা হচ্ছে ইউ অল আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং তোমাদের সবাইকে মিটিং এ অ্যাটেন্ড করতে রিকোয়েস্ট করা হচ্ছে। ইউ ক্যান ডু সাচ থিংস অ্যাজ টক অ্যান্ড লিসেন আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কথা বলতে পারেন এবং কথা শুনতে পারেন। ওকে, যাক তাহলে আমাদের এইটাও হয়ে গেল। দেখেন ড্যাশ ইউর হেল্প তোমার সাহায্য, তুমি সাহায্য না কিন্তু দেখেন তোমার সাহায্য ডট 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 আই ক্যান গো হেড আমি সামনে যেতে পারতাম না। তাহলে এটা হয়ে গেছে বাট ফর মানে আমরা বললাম ব্যতিরেকে বা ছাড়া। তাহলে আমরা কি বলতে পারি? বাট ফর ইউর হেল্প তোমার সাহায্য ব্যতিরেকে আই ক্যান গো অ্যাহেড আমি সামনে যেতে পারতাম না। সো আই এম ব্যাডলি ইন নিড অফ ইউর হেল্প আমি সামনে যেতে পারবো না, তাই আমার তোমার সাহায্যের ব্যাপক প্রয়োজন। এই ব্যাডলি ইন নিড মানে খারাপ ভাবে না, কিন্তু ব্যাডলি মানে ব্যাপক ভাবে।
ব্যাপকভাবে আমার তোমার সাহায্যের প্রয়োজন। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। তাহলে এইবার she goes to bed late, সে দেরি করে ঘুমোতে যায়। she drinks dash milk before going to bed। আচ্ছা, তাহলে আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে অনলি, সেইটাই নেগেটিভ সেন্টেন্সে হয়ে যায় নাথিং বাট। এই নাথিং বাটের পরে বস্তু বসে, আর নান বাটের পরে ব্যক্তি বসে। তাহলে আমরা বলবো she drinks nothing but milk before going to bed। সে বিছানায় যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধ ছাড়া বা দুধ ছাড়া সে কিছুই পান করে না। এই দেখছেন আমাদের অলমোস্ট কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন বাকি থাকতেছে আমাদের নো ম্যাটার, হ্যাজ টু আর প্রোভাইডেড দ্যাট। আসেন তাহলে এই তিনটা দিয়ে আমরা একটু কাজ করতে পারি কিনা দেখে নেই। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে, হি হ্যাজ রিচড দ্য হাইয়েস্ট পিক অফ সাকসেস, তিনি সফলতার সর্বোচ্চ চূড়ায় আহরণ করেছেন। ইউ ক্যান অলসো রিচ ইউর গোল, তুমিও তোমার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইফ নাই, তার মানে ইফের কাজ করছে। প্রোভাইডেড দ্যাট, যদি, এই দেখেন প্রোভাইডেড দ্যাট, যদি, কই লিখলাম, এখানে লিখলাম কেন, এই যে প্রোভাইডেড দ্যাট, এটাকে ইফ ইউ ওয়ার্ক হার্ড। ওকে, তার মানে আমাদের সব হয়ে গেছে। হ্যাঁ, এবার বাকি থাকতেছে নো ম্যাটার আর হ্যাজ টু। দেখি এটা আপনারা ট্রাই করেন তো, দেখি কি হয়। ফজলে রাব্বি ভাই বলেছেন স্যার আজকে মেডিকেল ইংলিশ কোয়েশ্চেন গুলা বেসিক প্যাটার্নের ছিল। জি ভাই, মেডিকেলের ইংরেজি কোয়েশ্চেন আজকে ভয়ঙ্কর লেভেলের সহজ ছিল। হ্যাঁ, মারাত্মক সহজ ছিল, আমি দেখেছি অত্যন্ত সহজ প্রশ্ন আসছে। তাহলে দেখেন, আই অলওয়েজ টেল হিম টু ডু দ্য রাইট থিংস, আমি তাকে সবসময় সঠিক জিনিসটাই করতে বলি। নো ম্যাটার হোয়াট আই সেই, হি উইল ডু হোয়াট হি লাইকস, অর্থাৎ আমি তাকে কি বলতেছি এটার দিকে সে খেয়াল করে না, তার মনে যা চায় তাই সে করে। এভরিওয়ান, বাকিতে একটাই আছে, হ্যাজ টু ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিজ কান্ট্রি, সবাইকে তার দেশের মঙ্গলের জন্য কাজ করতেই হবে। তে হবে বোঝালে আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করি। আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝে ফেলছেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজ একটা আইটেম। তো এই আইটেম নিয়ে আমি আর আইটেম সং গেয়ে আপনাদেরকে শোনাচ্ছি না দাদা, এইবার আপনাদের পালা। হ্যাঁ, আচ্ছা, বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচে আমাদের ভর্তি চলতেছে, আপনাদের কোনো ভাই বোন থাকলে একটু রেফার করেন। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে আমরা ভর্তি নিচ্ছি, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হয়েছে, এটা অলমোস্ট 4.5 মাসের কোর্স। আপনাদের কোনো ভাই বোন থাকলে যুক্ত করে দিতে পারেন। এক্ষেত্রে যে ক্লাসগুলো হয়ে গেছে এবং যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাস 1 বছর পর্যন্ত গ্রুপে রেকর্ড থাকবে। এটা একবারে মনে করেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আলোচনা করা হবে। আচ্ছা, এইবার হ্যাঁ, এগুলো অনেক সহজ, আমি এগুলোকে জাস্ট আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, এগুলো আমি আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম। জুয়েল ভাই লিখতেছেন থিম কবে করাবেন? ইনশাল্লাহ থিম শীঘ্রই করাচ্ছি ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এটা করে রাখবেন। আচ্ছা, আপনাদেরকে আরেকবার বলে রাখি, শুরুর দিকেও বলেছি, যারা এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস আছেন, মানে অর্থাৎ এইবার যারা পরীক্ষা দিবেন ইন্টারমিডিয়েট, আমাকে অবশ্যই একটা নক দিবেন আজকে 11:30টার দিকে, রাত 11:30টার পরে, অথবা আগামীকাল সকাল 10টার পরে। ঠিক আছে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই যে 4 নাম্বারটা হোমওয়ার্ক, এটা করে আমাকে জমা দিবেন, অবশ্যই জমা দিবেন আমাকে এটা করে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, আমি অবশ্য ফাইলটা আপনাদের গ্রুপে আপলোড করে দেব। আচ্ছা, এরপরে আরেকটা দিয়েছি, হ্যাঁ 5 নাম্বার, এইটাও আপনারা করে দিবেন। হ্যাঁ, এটাও আপনারা করে দিবেন। এইটা নটরডেমে আসছিল, এনডিসি নটরডেম 2024 সালে আসছিল, 24 সালের নটরডেমের একটা পরীক্ষায় আসছিল আর কি। এটা আপনাদের হোমওয়ার্ক করে আমাকে জমা দিবেন, আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এটা পারবেন। আচ্ছা, ওকে, সো এটা করে, মানে এই দুটো করে আমাকে জমা দিবেন।
আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমাকে ইনবক্সে প্রশ্ন করেন।